দক্ষিণ চট্টগ্রামে বৃহত্তম চক্ষু চিকিৎসা কেন্দ্র কক্সবাজার বায়তুস শরফ চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন সেকেন্ড সেক্রেটারি জ্যাকব ডিলিয়ন। 18 মে দুপুরে কক্সবাজার বায়তুস শরফ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন অস্ট্রেলিয়ান হাই কমিশন সেকেন্ড সেক্রেটারি জ্যাকব ডিলিয়ন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব দূরীকরণে অনন্য ভূমিকা পালন করছে কক্সবাজার বায়তুস শরফ হাসপাতাল ও ফ্রেড হলস ফাউন্ডেশন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইমাম নাহিল, প্রোগ্রাম অফিসার ফারজানা মঞ্জুর, দ্য ফ্রেড হলস ফাউন্ডেশনের গ্র্যান্ড পোর্টফোলিও ম্যানেজার সারিনা ম্যানুকিয়ান, দ্য ফ্রেড হলস ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ক্লাস্টার ডিরেক্টর মুসাব্বির আলম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান, প্রজেক্ট অফিসার রোকসানা কামাল। এ সময় দ্য ফ্রেড হলস ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ক্লাস্টার হেড মুসাব্বির আলম বলেন, আধুনিক সরঞ্জাম ও চক্ষু সেবায় এগিয়ে যাচ্ছে কক্সবাজার বায়তুস শরফ হাসপাতাল। তাদের সহযোগিতায় সবসময় কাজ করবেন বলেন প্রতিশ্রুতি দেন। গত বছর লাস্ট এসেছিলাম, কিন্তু গত বছরের থেকে এই বছর গতকালকে আসার পরে যে জিনিসটা দেখলাম যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ভালো ভালো উদ্যোগ নিচ্ছে তাদের এই হসপিটালের সেবাটাকে আরো উন্নত করার জন্য। আর নতুন যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হলো ডিসেবিলিটি ফ্রেন্ডলি অ্যাক্সেসিবিলিটি। এখানে যে করা হয়েছে এটা আসলে আমাদের টার্গেটের একটা বড় অংশ হচ্ছে আমরা কিভাবে ডিসেবল লোকদের, পার্সন উইথ ডিসেবিলিটি, তাদেরকে কিভাবে আমাদের সেবার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আর এখানে বিভিন্ন ধরনের র্যাম্প করা হয়েছে, তারপরে হুইল চেয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে আমরা এটা এনশিওর করতে পেরেছি ফ্রেডলসের পক্ষ থেকে। আর ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে, যেহেতু এখন আমাদের ফোকাসড এরিয়া হলো ক্যাটারাক্ট সার্জারি আর রেফ্লেকটিভ এরর নিয়ে, আমরা ভবিষ্যতে নেক্সট ইয়ারে হয়তো আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে ন্যাশন ওয়াইড একটা প্রোগ্রাম ডেভেলপ করার চিন্তা ভাবনা আছে। যখন এটা করব, এই হসপিটাল যেহেতু স্পেশালাইজ সাব স্পেশালিটি কোনো সার্ভিস এখনো নাই ওরকম ভাবে, আমরা ডায়াবেটিক সার্ভিসটা চালু করার চেষ্টা করব। আর 2027 সালে আমাদের পরিকল্পনা আছে আমরা কিভাবে আরওপি নিয়ে কাজ করব, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। বাচ্চা জন্ম হওয়ার পরে যে তাদের চোখের সমস্যাটা হয় সেটা এখন এটার হার আস্তে আস্তে অনেক বাড়ছে। সো এটা আমাদের জন্য একটা কনসার্নিং পয়েন্ট, এটা নিয়েও আমাদের কাজ করার পরিকল্পনা আছে। এর আগে বায়তুস শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলামের নেতৃত্বে অতিথিদের স্বাগত জানান এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শাহ সুবি হযরত মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ কি আমাদেরকে দেখিয়ে দিলেন যে এই অনেক চিকিৎসা থাকলেও এই এলাকায় চোখ চিকিৎসার জন্য কোনো হাসপাতাল গড়ে ওঠেনি। চোখ এমন একটা সম্পদ যেটা দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য দেখি, আল্লাহর দুনিয়া দেখি এবং আল্লাহর পবিত্র কোরআন এবং ধর্মীয় গ্রন্থগুলো আমরা দেখি। এই চোখ চিকিৎসার জন্য তোমরা একটা হাসপাতাল করো। আমরা সেই 1993 সালে এই হাসপাতাল হুজুর কাবলার নির্দেশে আমরা চালু করেছিলাম। চোখ চিকিৎসা আমরা এককভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে ফ্রেড হলস অস্ট্রেলিয়া, স্টেট এমবেসি, অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকার নূর দুবাই বিভিন্ন সংস্থা কাজ করতেছে। দূরবর্তী এলাকার রিমোট এরিয়ার, দ্বীপাঞ্চলের এরিয়ার যেখানকার গরিব রোগীরা এই চোখের চিকিৎসা করতে পারে না, তাদের জ্ঞানের অভাবে ভুল চিকিৎসায়, জার ফুল অপচিকিৎসায় অনেক মূল্যবান চোখ নষ্ট করে ফেলতেছে। আমাদের ফ্রেড হলস অস্ট্রেলিয়ান এইডের একটা সংস্থা, এটার সঙ্গে আমরা বিগত 10 বছর ধরে কাজ করতেছি রোহিঙ্গা ক্যাম্পে এবং আশেপাশে বিভিন্ন স্কুলে সাইট টেস্টিং করতেছি, স্কুল চোখ পরীক্ষা করতেছি। এবং তারা গতকালকে থেকে তারা একটা টিম এসে এখানে ভিজিট করতেছে। আজকে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড ম্যান মিস্টার জ্যাকব ডিলিয়ন আসছেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনের আরো উদ্বোধন কর্মকর্তারা এসেছে, ফ্রেড হলসের উদ্বোধন কর্মকর্তারা এসেছে। তারা আছে আজকে 2টা থেকে 5টা পর্যন্ত এই হাসপাতাল ভিজিট করেছে, দেখে এরা চিকিৎসা সম্পর্কে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আমাদের সঙ্গে চিকিৎসা চিকিৎসায় আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য এরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, কাজ করবেন। আমরা পৌঁছে দিয়েছি যে বায়তুস শরফ আমাদের পক্ষ থেকে চক্ষু চিকিৎসার জন্য তাদের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করে যাব। এই এলাকার মানুষ চক্ষু চিকিৎসার অভাবে যেন কেউ অন্ধত্ব বরণ না করে, যেন চোখ নষ্ট না হয়, এইভাবে আমরা কাজ করব।
পরে তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, হাসপাতালের ডাটাবেস, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্রসিডিওর পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বায়তুল শরফ কমপ্লেক্সের সদস্য নুরুল আলম, হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. কামাল উদ্দিন, কক্সবাজার বায়তুল শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, নির্বাহী সদস্য আঙ্কচিং মিসাং, জেনারেল ম্যানেজার শহীদ উদ্দিন মাহমুদ, অর্থ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, MIS অফিসার MHM ওহিদুর রহমান, টেকনিক্যাল ফিল্ড কোঅর্ডিনেটর জাহেদ আলম, MIS অফিসার সোলেন চাকমা। নিউজ ডেস্ক, CCN।